শুরু হয়ে যেত, ঠিক না? তাহলে 3 নাম্বার, রসুলের সুন্নাহর বাহিরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়, ঠিক না বলে? আমাদের ছোট ছোট বাচ্চারা স্লোগান জানে, উই ওয়ান্ট জাস্টিস। দেখি ছোট বাচ্চারা তোমার স্লোগানটা দেখো দেখি, এমনি দেখি স্লোগানটা দেখো দেখি একটু, এইভাবে না, সে আন্দোলনের সময় ছিল একজনে কি স্লোগানটা জানেন না? ও ছিল কিন্তু একটু পর, মানে ও 4 তারিখে চিন্তা করছে আল্লাহ এখন যাওয়াই লাগবে, না গেলে তো মনে হয় জাতির কাছে জবাব দিতে পারবো না। মাশাআল্লাহ, আগের থেকে যারা গেছেন কেউ কেউ বলছে উই ওয়ান, ওনারা বলছে জাস্টিস। এবার জানতে দেখি, এইবার পুরো বলছে লিল্লাহি তাকবীর। এই যে ছোট ছোট পোলাপানি স্লোগানটা দিচ্ছে, আপনারা মনে করছে এটা খামখেয়ালি স্লোগান? তারা নিজেদেরকে বলছে আমরা হচ্ছি জেন জি, জেনারেশন জেড, আখেরি জামানার শেষ জামানার যুবকেরা। তোমার ঠিক তো কয় না? শেষ জামানার যুবক, এদের হাতেই কালো পতাকা উড়বে, এদের হাতেই কালের পতাকা আসবে, এরাই বাংলাদেশের সৈনিক হবে। আজকের এই যুবকদেরকে কাজে লাগানো দরকার। তারা যে স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস, আজকে প্রত্যেকটা মসজিদের খুতবায় খতিব সাহেব একই কথা বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বলছে পরে আপনারা কি করছেন? অনেকে ঘুমাইতেছিল, পাশের একজন ঠেলা দিয়ে গেছে উঠেন তাড়াতাড়ি, তখন আপনার তাড়াতাড়ি উঠছেন। আসলে খতিব সাহেব বলছে এটা কোরআনের আয়াত। কি বলছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক আদালতের কথা বলছে। ও যুবকেরা, তোমরা কান খাড়া করে শুনে নাও, পৃথিবীর কোন পুঁজিবাদ, লেনিনের মতবাদ, মার্কসিজমের মতবাদ, কোন মতবাদ একটা মিনিটের জন্য আদালত দিতে পারে না, পারে না, পারে না। আদালত যদি পেতে হয় কোরআনের কাছে আসতে হবে। যদি তোমরা না আসো, পিঠে ছাড়া বেঁধেও মাঠ থেকে বাঁচা যাবে। এই কথা একেবারে মনের মধ্যে লিখে নেন। তারা কিন্তু বসে নাই, চক্রান্ত কিন্তু থেমে নাই। যদি এই চক্রান্ত আবার কোনোভাবে সফল হয়ে যায়, আমাদেরকে মক্কা পিটানো হবে, জীবন টেনে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা বলে? এত সহজ না। এই জন্য যেই স্লোগান আমার ছোট্ট ছোট্ট বাচ্চার মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে, আমার 7 বছরের বাচ্চা, আমি আসার পরে ওমরা করে আসছি, ও সারাক্ষণ আমার বলছে আব্বা আমি মিছিল করছি। আমি মনে করছি এমনি বলে, বাবা তুমি কি মিছিল করছো? বাবা আমি মিছিল করছি উই ওয়ান্ট জাস্টিস। আমি চিন্তা করলাম আল্লাহ, এই স্লোগান তো আপনি যেই ছেলেগুলো টিকটকে আসক্ত হয়ে পড়েছিল, ফ্রি ফায়ার পাবজিতে আসক্ত হয়ে পড়েছিল, এদেরকে এর ভিতর দিয়ে আপনি কেমন করে একটা মানসিকতা তৈরি করে আদালতের কথা, জাস্টিসের কথা ঢুকায় দিয়ে কোরআনের রাজ কায়েমের পথকে মুক্ত করে দিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বর্তমান বাংলাদেশের যে চিত্র আমি দেখতে পাচ্ছি, আমার বয়স খুবই অল্প, ওনারা আমার বয়সের প্রবীণ, উনিও আমার বয়সে অত্যন্ত প্রবীণ। যেই চিত্র আমরা দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে সেদিন বেশি দূরে নয়, কালেমার পতাকা পথ পথ করে উঠবে, কোন জালেম
হবে না, ঠিক কিনা? শুধুমাত্র আমার আপনার কাজ কি রাসূলুল্লাহ সুন্নাত বিকাশ বাজার কমিটির পদ নিয়ে আর মারামারি করেন। বাজার কমিটির পদ নিয়ে দুঃখের মধ্যে হরফের হাসিও আসছে। বাজার কমিটির পদ নিয়ে আল্লাহ রাস্তায় আর মারামারি করেন না। পান দিয়ে নেতাদেরকে আর কোনো স্লোগান দিয়েন না, নেতা তোমার ভয় নাই। তুই তো নিজের খবর নাই, তুই নেতার খবর নিবি। পরে কিছুদিন পরে নেতা এসে বলে নেতা কিছু দরকার নাই, যে বাজারের পদটা সেক্রেটারি বাজার কমিটি কিন্তু দিনই হবে, বেশি লাগবে না। নেতা বলতেছে বাবা রে তুই তো আমার সাথে সিবি স্লোগানও কম দেশ নাই, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নেই, কিন্তু দুঃখজনক সত্য পথটা আরেকজনকে দিয়ে দিস। এবার স্লোগান পাল্টায় বলতেছে নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। এরকম দল করেন না, আছে না নাই? এইরকম পদের জন্য যারা দল করবে, ইসলামী দলগুলোর ভিতরে দায়িত্ব দিলে চোখের পানি পড়তে পড়তে